মৃত্যুর পরে বড় সন্তান তোমাদের জ্বালিয়ে ছাই করে দেবে চিতার আগুনে। এখন তো আমি তোমার সন্তান নই, সন্তানই ঠিক আছে কিন্তু তোমার ধর্মে তো নই, কিন্তু আমি তো তোমাকে জ্বালাতে পারবো না, হয়তো তোমার গোত্রের একজন জ্বালাবে। এই কষ্টটা কিন্তু আমার বিধবে বেশি, যদিও তোমার গোত্রের বিধবে না। এই হিসাবে উনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু বাবা মা মানতেছে না, বলতেছে ভগবান তো আমাদের জন্ম দিয়েছে হিন্দু ঘরে, তাহলে মুসলিম ঘরে জন্ম দিল না কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিন পরে একটি বার্তা প্রবাহ নিয়ে এলাম, যেহেতু আমার পাশে যিনি বসা উনি হলেন আমাদের একজন রিভার্ট মুসলিম ভাই, বর্তমান নাম আবদুল্লাহ, সাবেক নাম ছিল কি অদ্বৈত কুমার পাল। অদ্বৈত কুমার পাল। ময়মনসিংহ জেলায় বাড়ি, আমাদের সিলেটে এখন আছেন। আর তিনি 2018 সালে 12/7/2018 ইংরেজি সালে তিনি ইসলাম গ্রহণ করেছেন। 1 বছর 1 মাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন এই ভাইয়ের চেহারা ছবি, কত সুন্দর নুরানি চেহারা। আর বর্তমানে মাদ্রাসা তালিম নিচ্ছেন ঢাকা। মাদ্রাসার নামটা একটু বলেন তো ভাই। জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা, মিরপুর 1 আকবর কমপ্লেক্স নামে পরিচিত আর কি। আলহামদুলিল্লাহ, যারা ঢাকায় আছেন মিরপুর 1 আকবর কমপ্লেক্সে, সেখানে একটি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তো ওই ভাই এবং ওনার বোন, ওরা দুজন মুসলিম হয়েছে। একটা ফ্যামিলি থেকে তারা দুজন মুসলিম হয়েছে, ভাই এবং বোন। ভাই বড় না বোন? আপনি বড় ভাই? না, আমার বোন বড়। বোন বড়, বোন এবং ছোট ভাই। তো আলহামদুলিল্লাহ, যে বোন মুসলিম হয়েছেন ওই বোনেরও একজন মুসলিম সমাজে বিয়ে হয়েছে। ওনার হাজব্যান্ডও আমাদের সামনে আছেন, কাছে আছেন। যে বোনটি মুসলিম হয়েছেন, আগের নাম ছিল অনন্যা রানী পাল, বর্তমানে আমেনা। ওই বোনের হাজব্যান্ড এই যে আমাদের পাশে আছেন, ওনার সালাম দিচ্ছেন। আমাদের সুনামগঞ্জের ছাতক বাংলা বাজার ওনার বাড়ি, বাংলা বাজার, এবং ওনার অধীনস্থেই আছেন, বর্তমানে ঢাকায় আছেন। বোনকে দেখতে আসছেন ছোটো ভাই। এই ভুনাই একটু ওনার সাথে একটু আলাপ করেন, একটু সালাম বিনিময় করে সবাইকে একটু সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় অনলাইনে যারা আছেন সকলকে আমার সালাম। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমার ওয়াইফ, আমার শালা যেন আল্লাহ যেন তাদেরকে সঠিক রাস্তায় পরিপূর্ণভাবে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত রাখেন। আর আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন, আমি যেন পরিপূর্ণভাবে ইসলাম মেনে মৃত্যুবরণ করতে পারি, আর তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা সামান্য সংক্ষিপ্ত আকারে শুনব তিনি কিভাবে ইসলামে আসলেন এবং ওনার বড় বোন এবং উনি যে ইসলামে এসেছেন, সামান্যতম একটু কথা বলুন। আবদুল্লাহ ভাই একটু কথা বলো। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এটা অনেক বলার কথা। আসলে ইসলামে আসার প্রথম যে বিষয়টা, যে আমি যখন হিন্দু ছিলাম তখন আমার বোন আমার 8 বছর আগে মুসলমান হয়। তারপরে বোনেরা অনেক খোঁজাখুঁজি করতাম, তো খুঁজে পাইতাম না। তো আল্লাহ তাআলারই কি দয়া, 8 বছর পর আমার বোনের সাথে সাক্ষাৎ করে দেয়। আর তাদের এরকম আমল আখলাক, তাদের ইসলামের প্রতি যে একটা মহব্বত, আল্লাহর প্রতি যে একটা মহব্বত, তাদের দাওয়াতে আল্লাহ তাআলা এরকম কবুল করছে আমাকে। তো আলহামদুলিল্লাহ, এখন আমার বাবা মা তাদের উপর মেহনত চলতেছে। তো সকলের কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন। এই তো ইতিপূর্বে একটু আগে ফোন আসছিল, বাবা কথা বলছে, বাবাকে উনি বোঝাইছে, বাবা তোমরা যদি মারা যাও মৃত্যুর পরে বড় সন্তান তোমাদের জ্বালিয়ে ছাই করে দেবে চিতার আগুনে। এখন তো আমি তোমার সন্তান নই, সন্তানই ঠিক আছে কিন্তু তোমার ধর্মে তো নই, কিন্তু আমি তো তোমাকে জ্বালাতে পারবো না, হয়তো তোমার গোত্রের একজন জ্বালাবে। এই কষ্টটা কিন্তু আমার বিধবে বেশি, যদিও তোমার গোত্রের বিধবে না। এই হিসাবে উনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু বাবা মা মানতেছে না, বলতেছে ভগবান তো আমাদের জন্ম দিয়েছে হিন্দু ঘরে, তাহলে মুসলিম ঘরে জন্ম দিল না কেন? এরকম প্রশ্ন আসেই, আমার বেলাও আসছে। তো আলহামদুলিল্লাহ, দাওয়াত চলতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এই দোয়া আপনাদের সবার কাছে চাই। এই আবদুল্লাহ ভাই যেভাবে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ইসলামে নিয়ে আসছেন। ময়মনসিংহ বাড়ি, আমাদের নব মুসলিম ওয়াসিক বিল্লাহ ভাইয়ের এলাকা। ওয়াসিক বিল্লাহ ভাইয়ের সাথে ওনার দেখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের যত রিভার্ট মুসলিম আছি সবাই মিলে একটা সমিতি করতেছি, একটা ট্রাস্ট করতেছি, যাতে যদি কোনো অমুসলিমরা ইসলামে আসতে চায়, অনেক অমুসলিম নির্যাতিত নিপীড়িত হয়, তারা যখন ইসলামে আসবে যাতে আমাদের কাছে আইসা আশ্রয় নিতে পারে। আমরা তাদেরকে আশ্রয় দান করব, মাদ্রাসায় ভর্তি করব, কেউ কাজকর্ম জানা থাকলে তার যোগ্যতা অনুযায়ী কাজকর্মে দেবো। এই জন্য আমরা একটা সমিতি ফান্ড করতেছি ইনশাআল্লাহ।
তো আপনারা যারা আছেন এখানে দেখতেছেন আমাদের এই দুই ভাইকে, আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই দুই ভাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য কবুল করেন। আমার ফ্যামিলি থেকে আমি সাকসেস আলহামদুলিল্লাহ। এখন আব্দুল্লাহ ভাইয়ের ফ্যামিলিতে দাওয়াতের কাজ চলতেছে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন, আমরাও সাকসেস হতে পারি, তারা যাতে ইসলামে আসতে পারে আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হলো, যেটা শুধু এটা আমারই দায়িত্ব না যে আমার মা বাবাকে আমি শুধু জাহান্নাম থেকে বাঁচাবো, যে অনলাইনে যে ভাইরা আছেন, যে ভিডিওটি দেখবেন যারা, ঠিক সকলেই এরকমভাবে চেষ্টা করবেন আমার আশেপাশে এলাকা, আমার এই দেশের মধ্যে কোন ভাই আছে এরকম জাহান্নামের দিকে দৌড়াইতেছে, সেই ভাইকে আমি মানে আমার দাওয়াতটা যতটুকু পৌঁছানোর দরকার আমি দাওয়াতটা পৌঁছালাম, যেন সে হাসরের ময়দানে যেন আমাকে বলতে না পারে যে তুমি তো আমাকে দাওয়াত দেও নাই, যদি আমাকে দাওয়াত দিতে তাহলে আজকে হয়তো আমি মুসলমান থাকতাম। তো এই কথার মানে প্রশ্নের জবাব যেন আমরা দিতে পারি, এরকম কাজ আমরা ইনশাআল্লাহ করব। আর সবচেয়ে বড় বিষয় হলো আজকে আমাদের এই ভাইয়ের সাথে দেখা হয়েছে, তো আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক ভাইয়ের সাথে দেখা করার জন্য খুব একটা ইচ্ছা ছিল, তো আল্লাহ তাআলা দিলের তামান্নাটা পূরণ করে দিছে। আর সবচেয়ে বড় কথা হলো ভাইকে নিয়ে আজকে ইনশাআল্লাহ আমার এক পিছাত্তো ভাই, যেটা ফুফাত্তো ভাই বলি আমরা, ঠিক আছে, তো এই ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ, সকলের কাছে দোয়া, দিনের দাওয়াত নিয়ে ইনশাআল্লাহ দাওয়াতের জন্য আমাদের কাছে যাব। ইসলামী কিছু বই আছে, বই উপহার দেব না জি, বই কিছু আর দাও তো ভাই, দেখি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কবুল করে। কিছু বই আনেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা বই, কেন মূর্তি পূজা ছাড়লাম, এটা ওয়াসিক বিল্লাহ নুমানি ভাই, ওয়াসিক বিল্লাহ আমাদের নুমানি ভাই। যিনি, আর এটা হলো ইসলাম খাদের ধর্ম, ইসলাম মুফতি কাদের জুবায়ের ভাই আমাদের ঢাকায় যিনি মান্ডাতে আছেন, আমাদের নিয়ে অনেক কাজ করেন, নব মুসলিমদের নিয়ে কাজ করেন। আর আরেকটা হলো আপনার আমানত কালিম সিদ্দিক, আমাদের হযরত কালিম সিদ্দিক সাহেব। সিদ্দিক সাহেবের লিখন, এগুলি যদি কোনো অমুসলিম পড়ে তার মনে একটু পরিবর্তনশীল আসবে, আশা করি পরিবর্তন আসবে। আর আপনাদের মধ্যে যারা আছেন এরকম দাওয়াত দিতে ইচ্ছুক কিন্তু কিছু জানেন না, তাহলে আপনারা এই বইটা পড়তে পারেন। এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে হিন্দু ভাই খ্রিস্টান ভাই তাদেরকে কিভাবে আপনি দাওয়াত দিবেন। এই বইটা আপনারা পড়তে পারেন, যে হিন্দু ভাইদেরকে দাওয়াত দেওয়ার পথ ও পদ্ধতি। ঠিক আছে, ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন। তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ ভাই বিদায় নিয়েছেন, আমাদের সিলেটে আছেন। এখানে আমরা আবু তুরাব জামে মসজিদে অবস্থান করতেছি, সামনেই আমাদের জেলখানা, পুরাতন জেল, যে জেলের মধ্যে আমি ছিলাম এবং মামলা এখনও আছে 57/2, সারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে যে মামলা দিয়েছে সে মামলা এখন চলমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন, এসব নিয়ে ভয় করি না, ভয় করলেই জয় আসবে না, ভয়কে এড়িয়েই চলতে হবে, জয় আসবে। আমাদের বাংলাদেশ এবং আমাদের বিদেশে যারা আছেন, নির্যাতিত যারা মুসলিমরা আছেন, তাদের প্রতি দোয়া রইল। কাশ্মীরের মুসলিমদের জন্য দোয়া রইল, কাশ্মীর, জম্মু এবং আফগানিস্তান, আরকান সবার জন্য দোয়া রইল, এবং বিজয় নিশ্চিত আমাদের মুসলিমদের হবে ইনশাআল্লাহ। কেননা আমাদের সাথে আল্লাহ আছেন, আর আমাদের আল্লাহু আকবার দবনিতেই অমুসলিমরা পরাজয় হবে, দুশ্মনরা পালিয়ে যাবে। এবং তারা কেন ভয় করে, মুসলিমদের জয় কেন আসে? কেননা আল্লাহ তাদের মদদ দেন, আল্লাহ তাদের সাহায্য করেন, এবং মৃত্যুর পরে যদি আমরা শহীদ হয়ে যাই ওই যুদ্ধের ময়দানে, তাহলে আমরা শহীদি মর্তবা পাবো, আল্লাহর কাছে জান্নাত পাবো। এই তুলনায় আমরা এগিয়ে যাই। আর অমুসলিমরা ভয় করে, সামনে 1 পা আগালে পিছনে 3 পা আগায়। কেন? তাদের ঘরে বউ বাচ্চা রয়ে গেছে, তাদের কি হবে, পরবর্তীতে তাদের নরকবাস। তো আলহামদুলিল্লাহ, এখানেই বলতে চাচ্ছি আমাদের নির্যাতিত মুসলিমদের জন্য সবাই দোয়া করবেন। আমরা রিভার্ট মুসলিম হয়ে দোয়া করছি ইনশাআল্লাহ। যদি সারা বিশ্ব থেকে জিহাদের ডাক আসে, সবার আগেই আমাদের নবমুসলিম ভাইদেরকে পাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায়। অনেকে যোগাযোগ করতে চাইবেন, তো আমার নাম্বার তো আছেই আপনাদের কাছে, এই ভাইয়ের নাম্বার নিতে চাইলে আমার সাথেও আলাপ করতে পারেন পার্সোনালি। আর আমার এই নাম্বারে ইমো আছে, যোগাযোগ করতে পারেন 01717944829। ইনশাআল্লাহ আবার কথা হবে। এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।